জাপানের মাউন্ট ফুজির ঠিক নিচেই আছে একটা ঘন সবুজ বন, নাম আওকিগাহারা। কিন্তু এটা শুধু একটা বন না, এর সাথে জড়িয়ে আছে অনেক কিংবদন্তি আর নানা রহস্য। চলুন আজ এই বনটার ভেতরে একটু ঢুমারা যাক। আচ্ছা, শুরুতেই বলি, এই বনটার পরিচয়ের মধ্যেই এর আসল রহস্যটা লুকিয়ে আছে। একদিকে এর কি সুন্দর একটা নাম, বৃক্ষের সমুদ্র, আর অন্যদিকে এর কুখ্যাতি হল আত্মহত্যার বন হিসেবে। ভাবা যায়, একই জায়গার দুটো এমন ভিন্ন পরিচয়। বাইরে থেকে দেখলে বনটাকে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। এর আরেকটা নাম আছে সি অফ ট্রিজ, মানে গাছের সমুদ্র। আর নামটা একদম ঠিক। একবার ভেতরে ঢুকলে মনে হবে বাইরের দুনিয়া থেকে আপনি একদম বিচ্ছিন্ন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কিন্তু এই যে এত সুন্দর শান্ত একটা পরিবেশ, এর আড়ালেই লুকিয়ে আছে এক চিলিং রিয়ালিটি। সত্যি বলতে আওকিগাহারা তার সৌন্দর্যের জন্য যতটা না পরিচিত, তার চেয়ে অনেক বেশি পরিচিত এর অন্য একটা পরিচয়ের জন্য। আচ্ছা, বনের ভেতরে ঢুকলে কি হয়? সেখানকার পরিবেশটা কেমন? সত্যি বলতে খুবই অদ্ভুত আর কিছুটা অস্বস্তিকর বটে। গাছগুলো এত ঘন যে দিনের বেলাতেও মনে হয় যেন সন্ধ্যা নেমে এসেছে। সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতেই পারে না। সারাক্ষণ একটা গোধূলির মতো আবছা আলো ও অন্ধকার খেলা করে, যা একটা রহস্যময় পরিবেশ তৈরি করে রাখে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই বনটা একদম চুপচাপ, মানে কবরের মতো নিস্তব্ধ। অন্য বনে যেমন সারাক্ষণ পাখির কিচিরমিচির শোনা যায়, এখানে কিচ্ছু না। এই অস্বাভাবিক নীরবতাটা কেমন যেন গা ছমছমে। শুধু তাই না, এখানে আপনার কম্পাসও ঠিকমতো কাজ করবে না, কারণ এই বনের মাটিটা আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি, আর এতে প্রচুর পরিমাণে লোহা আছে। ফলে কম্পাসের কাঁটা ঘুরে যায়, ভুল দিক দেখায়। বুঝতেই পারছেন এখানে পথ হারিয়ে ফেলাটা কতটা সহজ। তো এই বনের এমন কুখ্যাতি কেন? এর পেছনে কিন্তু বেশ পুরনো এক ইতিহাস আর কিছু লোককথা আছে, যা বছরের পর বছর ধরে এর এই অন্ধকার পরিচয়টাকে আরও গাঢ় করেছে। জাপানের লোককথায় ইউরেই বলে একটা ধারণা আছে, মানে হলো অতৃপ্ত আত্মা। বিশ্বাস করা হয় যারা খুব কষ্ট নিয়ে বা কোনো অপূর্ণ ইচ্ছে নিয়ে মারা যায়, তাদের আত্মার শান্তি পায় না। আর এখানকার মানুষেরা বিশ্বাস করে এই আওকিগাহারা বনটা ঠিক এমনই সব ইউরেই বা অতৃপ্ত আত্মাদের থাকার জায়গা। এই বনের অভিশপ্ত পরিচয়টা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর শেকড় অনেক গভীরে। যেমন বলা হয়, বহু বছর আগে যখন দেশে দুর্ভিক্ষ হতো, তখন নাকি পরিবারের বয়স্ক মানুষদের এই বনে এনে ছেড়ে দিয়ে যাওয়া হতো মৃত্যুর জন্য। ভাবা যায় তো, এই রকম সব করুণ ইতিহাস আর অতৃপ্ত আত্মার গল্প সব মিলিয়ে জায়গাটা যেন ধীরে ধীরে বিষাদ আর মৃত্যুর এক ঠিকানা হয়ে উঠেছে। এই তো গেল পুরনো দিনের কথা, কিন্তু আধুনিক সময়েও এই বনের ভেতরে এমন সব জিনিস পাওয়া যায় যা শুনলে মনটা খারাপ হয়ে যায়। এগুলো যেন এক একটা অসমাপ্ত জীবনের গল্প বলে। বনের গভীরে হাঁটতে থাকলে চোখে পড়বে গাছে গাছে বাঁধা রঙিন ফিতা। এগুলো কেন জানেন? যারা দ্বিধায় ভোগেন, মানে ফিরে আসবেন কি আসবেন না, তারা পথ চিনে রাখার জন্য এগুলো বেঁধে রেখে যায়। তাছাড়াও দেখা যায় পরিত্যক্ত তাঁবু, একপাটি ছেঁড়া জুতো, এমনকি ব্যক্তিগত ডায়েরিও পড়ে থাকতে দেখা যায়। আসলে এই জিনিসগুলো কোনো আবর্জনা না, এখানে পড়ে থাকা প্রত্যেকটা জিনিসই যেন একটা অসমাপ্ত জীবনের গল্প, একটা দীর্ঘশ্বাস। তবে এই অন্ধকারের মধ্যেও কিন্তু আশার একটা আলো আছে। জাপানের সরকার চেষ্টা করছে এই পরিস্থিতি বদলানোর। যারা হতাশায় ভুগছেন তাদের কাছে পৌঁছানোর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন বনে ঢোকার মুখেই বড় বড় সাইনবোর্ড লাগানো আছে, সেখানে খুব সহজ কিন্তু শক্তিশালী একটা কথা লেখা: আপনার জীবন আপনার বাবা মায়ের দেওয়া এক অমূল্য উপহার, দয়া করে সাহায্য চান। এটা আসলে শেষ মুহূর্তে মানুষকে একটু ভাবানোর একটা চেষ্টা। এখন আসা যাক বনটার সবচেয়ে রহস্যময় দিকটায়। অনেকেই বলেন এই জায়গাটা যেন ঠিক জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে আছে। যারা এই বনে গিয়েছেন তাদের মধ্যে অনেকেই অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলেন। কেউ বলেন হাঁটার সময় হঠাৎ করে পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা যায়, অথচ আশেপাশে কেউ নেই। আবার কেউ কেউ দাবি করেন গাছের ফাঁকে নাকি সাদা ছায়ার মতো কিছু একটা সরে যেতে দেখেছেন। এই সব ঘটনা রহস্যটাকে আরও ঘনীভূত করে। এখানে একটা অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে। বলা হয়
এই বনটা নাকি মানুষের মনের বিষণ্ণতাকে শুষে নেয় আর মানুষকে আরও গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, যেন বনটার নিজেরই একটা প্রাণ আছে, একটা বিষণ্ণ সত্তা আছে। ব্যাপারটা ভাবলে বেশ অদ্ভুত লাগে, তাই না? একদিকে প্রকৃতি কি ভীষণ শান্ত, স্থির, আর অন্যদিকে সেই একই জায়গায় জড়িয়ে আছে মানুষের তীব্র যন্ত্রণা আর হাহাকারের গল্প। এই বৈপরীত্যটাই হয়তো আওকিগাহারার আসল পরিচয়। শেষ পর্যন্ত আওকিগাহারা শুধু একটা বন থাকে না, এটা যেন জীবন আর মৃত্যুর নদুয়ে একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে, আর আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, প্রকৃতি কি সত্যিই মানুষের দুঃখ, কষ্ট সবকিছুকে নিজের ভেতর ধারণ করতে পারে?